গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আমার বাপের বাড়িতে মাতৃ সম্মেলন ছিল, সেখানে আমি গিয়েছিলাম। তাই ঠাকুর ঘরের ঠাকুর দর্শন করিয়েই শুরু করছি আজকের ভিডিওটা। আজকের ব্লগটা প্রায় 2-3 দিনের ভিডিও মিলিয়ে করা। কয়েকদিন বেশ ব্যস্ত ছিলাম, তাই ভিডিও ক্লিক করে রাখলেও ঠিকঠাকভাবে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তাই দিতেও পারিনি তোমাদের কাছে। আর আগে পরে একটু দেরি হয়ে গেলে জানো তো, আমরা কথাগুলোও ভুলে যাই, কোথায় কী ঘটেছিল। যাই হোক, ওই রকমভাবেই ভিডিওটা করেছি। তোমরা আমার অনেক কাছের মানুষজন, একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের বোন দিদি মনে করে একটু মানিয়ে নিও। এখানে চাদর আর কার্পেট পেতে দেওয়া হয়েছে, সকলে আসবেন বসবেন ওই জন্য। আর যাদের অনেকেরই এখন পায়ের সমস্যা থাকে নিচে বসতে, তারা চেয়ারে বসবে, তাই চেয়ারও রাখা আছে। আসলে 5টা থেকে শুরু হবে, আর এখন ওই 4:30 মতো বাজে। যাই হোক, ওনারা এসে গেলে অবশ্যই আমি যতটুকু পারবো শেয়ার করব। আসলে ঠাকুরের প্রার্থনার সময় না আর শেয়ার করতে ইচ্ছা করে না, তখন মনে হয় নিজেও তো সময় পাই না ঠিকভাবে ঠাকুরের প্রার্থনা করার সময় ধরে। তাই সেই সময়টা আমি আর অন্যদিকে মনটা দিতে চাই না। যেদিন যেটুকু সময় পাই ঠাকুরের প্রার্থনাটা ঠিকভাবেই করতে চাই। তবে গান এগুলো যখন হবে আমি অবশ্যই যতটুকু পারবো শেয়ার করব। তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে, সাথে থেকো। তুমি বুদ্ধ যিশু হযরত রাসূল, তুমি প্রাণের অনুকূল ঠাকুর। তুমি রাম কৃষ্ণ, তুমি বুদ্ধ যিশু হযরত রাসূল, তুমি প্রাণের অনুকূল, তুমি প্রাণের অনুকূল ঠাকুর। তুমি ভগবান, বিশ্ব জুড়ে তোমার নাম, যুগে যুগে আসেন কে। তুমি রাম, তুমি শ্যাম, যুগে যুগে আসেন প্রভু। তুমি বুদ্ধ যিশু হযরত রাসূল, তুমি প্রাণের অনুকূল, তুমি প্রাণের অনুকূল ঠাকুর। তুমি ভগবান, বিশ্ব জুড়ে তোমার নাম, যুগে যুগে আসেন প্রভু। তুমি রাম, তুমি শ্যাম। ত্রেতা যুগে ছিলেন তিনি রঘুপতি রাম, তারপরে এলেন তিনি নরঘনশ্যাম। ত্রেতা যুগে ছিলেন তিনি রঘুপতি রাম, তারপরে এলেন তিনি নরঘনশ্যাম। ঠাকুর তুমি ভগবান, বিশ্ব জুড়ে তোমার নাম, যুগে যুগে আসেন প্রভু। তুমি রাম, তুমি শ্যাম, যুগে যুগে আসেন প্রভু। তুমি মায়ের যে বই আমার ইষ্ট আমার আদর্শটা পড়লাম, পড়ার পরে তারপরে ছড়াটা পড়লাম। ছড়াটা করার পর হাততালি দিয়েই করছি, তাও ছড়াটা করলাম। করার পরে নানি মায়ের
যখন আমার 5-6 বছর বয়স, আমার বাবাকে নিয়ে কথাটা বলছি। আমার বাবাকে নিয়ে কথাটা বলছি। আমার বাবা তখন স্টেজে চাকরি করে, তখন যতটুকু পেরেছি আমি ঠাকুরের গান আলোচনা তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর রাত্রিবেলা আমার ছেলেও গিয়েছিল, আমরা ওখানেই খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বাড়ি ফিরে এসেছিলাম, কারণ পরের দিন আবার স্কুলও রয়েছে। এটা পরের দিন স্কুলে একটু সেলফি তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফেরার পথে আমি অনেক কেনাকাটা করেও এসেছিলাম কিছু। যতটা জোরে এখন আমি বাসে করে ফিরছি, কারণ এই সময় তো ট্রেন থাকে না, বাসেই ফিরতে হয়। আর যতটা আমি স্পিডে দেখাচ্ছি, বাস কিন্তু এত স্পিডে কখনোই চলে না। আমি যখন স্কুল যাই, যদি ট্রেন মিস করি, বাসে যাই, কখন গিয়ে পৌঁছবো তার ঠিক থাকে না। ওটা ড্রাইভার আর কন্ডাক্টরই বোঝে ব্যাপারটা, যে কখন ওরা একটু বাসটাকে টেনে চালাবে আর কখন ঘুমোতে ঘুমোতে চালাবে, এইটাই ব্যাপার। যদি পিছনে কোনো বাস দেখতে পাই তাহলেই একটু জোরে টানে, আর না হলে পরে কখন গিয়ে পৌঁছবো গন্তব্যস্থলে কেউ জানে না। এই হলো ব্যাপার। এটা ডানলপ অবধি চলে এসেছি, কিন্তু এখানে খুব জ্যাম আছে, এখন লরিগুলোকে ছাড়ছে আর কি, ওই জন্য সিগন্যালে দাঁড়িয়ে আছে। যাই হোক, তারপরে এখানে বাঁদিকে টার্ন নেবে আমাদের বাসটা, তাহলে এই যে এখান দিয়ে যাচ্ছে। এখানে এই মহামিলন মঠ দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আমি তো বালি হল্টে নামবো, তাই আর বাসের আমি বাঁদিকে বসেছি, তাই তোমাদের মহামিলন মঠটা আমি শেয়ার করতে পারলাম, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা সেটা আমি দেখাতে পারবো না, কারণ মন্দিরটা পরে ডান দিকে, আর বাসে তো ভিড় ছিল, কোনোভাবেই দেখানো সম্ভব নয়। এখানে স্কুল বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখো। দেখতে দেখতে আমরা দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। খুব ভালো লাগে যখন দক্ষিণেশ্বরের মন্দিরটা, গঙ্গাঘাটটা দেখতে পাই। তোমরা দেখে বুঝতেই পারছো, এটা দক্ষিণেশ্বর স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ডটা। এখানে অনেক মানুষই ওঠা নামা করেন বাসে। যাই হোক, আর এই দিকটা আমি দেখাচ্ছি কেন বলো তো, আমি ওই স্কাই ওয়াকটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছিলাম, কিন্তু এত বাস ফাস চলছে যে ঠিকভাবে আসছে না। আমি সামনের দিকেই বসি সাধারণত, সিট পেলে পড়ে, তাই আমি এই দিকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু সেভাবে আনতে পারিনি। যারা গেছো তারা তো গেছোই, দেখেইছো। আর এমনও তো অনেক বন্ধু আছো যারা এখনও হয়তো এসে পৌঁছতে পারোনি। আর ওখানে স্ট্যাচুগুলো দেখলে, এই যে গঙ্গার ওপর দিয়ে, বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, আর ওপাশে যে আরেকটা ব্রিজ বা সেতু তোমরা দেখতে পাচ্ছ, ওটা হুগলি সেতুটা। আর আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন। আমার ডান সাইডে দক্ষিণেশ্বরের মন্দির, মা ভবতারিণী, কিন্তু সেটা তো আমি তোমাদের দেখাতে পারলাম না।
মা গঙ্গাকে দেখো, দর্শন করো। এরপর আসছে বালিঘাট বা বালিঘাট, সেখানেও অনেক মানুষ ওঠানামা করেন। এই যে ওখান থেকেও বাস ছেড়ে দিলে এরপর আমি নামবো, অর্থাৎ আমি বালিহল্টে নামবো। হল্টে নেমে পড়েছি। এবার এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে আমাকে, এটা প্রতিদিনের ব্যাপার। আর এদিকে দেখো রেলের কাজকর্ম হচ্ছে, তাই ওই গেটটা বন্ধ করে দিয়েছে ওখানে, না হলে আমরা খুব সহজেই পাশ দিয়ে চলে যেতে পারতাম। এখন আর সেটা হয় না, অনেকটা ঘুরে বাজার ঘুরে আমাদের বালি স্টেশনে আসতে হয়। তোমরা দেখলে আমি একটু মাছের বাজারে গিয়েছিলাম, ওখান থেকে ইলিশ মাছ কিনেছি। তারপর ট্রেন দেখলে ট্রেনেও চলে আসছে, ট্রেনে উঠে আমি চলে এলাম আমার গন্তব্যে, অর্থাৎ আমি আমাদের স্টেশনে নেমে পড়েছি। এবার অটো ধরে বাড়ি চলে যাব। এবার বাড়িতে এসেও কিন্তু যে অনেক রেস্ট নিলাম বা কিছু, সেটা কিছুই হয়নি আমার, আর হয় না আমার। এসে আবার একটু মালপোয়া করলাম, সুজি ময়দাও ছিল না, আটা দিয়েই করলাম। সুজি, আটা, চিনি, একটু লবণ, মৌরি, ব্যাস, আর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু সুজি দিয়েছি একটু রেস্টিং টাইম তো দিতেই হবে। তারপরে কয়েকটা মালপোয়া ভেজে নিয়েছিলাম। আর এরপর কেন করলাম বলো তো, সেই দিন আমার পড়ানো ছিল না। যেদিন পড়ানো থাকে আমার যে কী অবস্থা হয় কি বলবো তোমাদের। এটা আমার ডিউটি, এটা তো আমার বলা উচিতই নয়, যদিও 6টা 10-15 আমি বাড়িতে ফিরে চেঞ্জ করে হাত পা মুখ হাত ধুলাম। তারপরে সন্ধে দিয়ে চা খাই, খেয়ে আমার 7টা থেকে আবার পড়ানো থাকে, সেটা 9টা 9:30 অবধি হয়। তারপর সেই জন্য আমি রান্নাবান্নাটা না সকালবেলা উঠেই করে নেওয়ার চেষ্টা করি। শুধু রাতে কটা রুটি করি, একদম ইচ্ছে করে না রাতে আর আমার কিছু রান্নাবান্না করতে। মনে হয় না খেয়ে থাকবো, তাও ভালো, রান্না করতে ইচ্ছে করে না। আর সেদিন যেহেতু আমার পড়ানো ছিল না, তাই রাত্রিবেলা রান্নাও করেছিলাম। আর দিনের কিছু ছিলও না সেরকম, কিছু করিনি আসলে সেদিনকে দিনের বেলা। দেখো একটু আলুও ভাজছি, আর ওদিকে ইলিশ মাছ ভাপা করেছিলাম। আর রাত্রিবেলা সেদিন রুটি করিনি, ওই জন্য ভাত করেছিলাম। আর সব মাছটাই করে নিয়েছি, শুধু মাথাটা ভেজে রেখেছিলাম, আর একটা লেজা আর একটা পিস আর কি, সেটাও ভেজেছিলাম। দেখো মানে সব তো আমরাই খাবো না, একটু একে ওকে দিও আমি। যাই হোক, এটা আবার দেখছো পরের দিন সকালবেলা ওই যে বললাম মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারিটা করেছিলাম। আর যারা ইলিশ মাছ ভালোবাসো তারা তো জানোই যে খুব ভালো লাগে এটা। আবার অনেককে শুনেছি ইলিশ মাছের স্মেলটা নিতে পারে না। যাই হোক, আমাদের তো ইলিশ মাছ ভীষণ প্রিয়। আর দেখো কত সুন্দর গুছিয়ে, মানে কতদিন পরে যে এভাবে আমি নিজের জন্য খাবার বেড়েছি। ওটা ছিল নিম পাতা দিয়ে আলু সেদ্ধ মেখেছিলাম, আর পেঁপে দিয়ে ডাল, ইলিশ মাছ ভাতে আর কি, ভাপা যা বলবে, ওই দিয়ে সুন্দর করে গুছিয়ে খেয়ে স্কুলে গিয়েছিলাম। তারপরে রাত্রিবেলা আবার, এটা সেই দিন রাতের কথা, এই যে মাসকাবারি জিনিসপত্র আনা হয়েছে, কিন্তু গুছিয়ে রাখার আর সময় হয় না, ব্যাগেই রাখা ছিল। সেগুলো ভাবলাম এই সময় গুছিয়ে রেখে দিই। সেগুলো একটু, যেগুলো ঢেলে রাখার কৌটোতে ঢেলে রাখলাম, আর যেগুলো এখন আপাতত দরকার নেই সেগুলো প্যাকেটে করেই একটা আমার রান্নাঘরে মিটকেস আছে, দেখেছো তোমরা, আমার বাবা ওইটা সুন্দর করে দিয়েছে আর কি, রং টং করে ওর ভেতরে ঢুকিয়ে রাখি, যখন দরকার হবে তখন খুলে নেবে। এগুলো হচ্ছে ম্যাগির প্যাকেট। ম্যাগিটা থাকলে ছেলে খেয়ে যেতে চায় না সকালে কিছুই, ওই এক একদিন যদি ইচ্ছে হয় ওই একটা ম্যাগি খেয়ে যায়, আর না হলে কিছুই খেতে চায় না অত সকালে, সেই জন্যেই এনে রাখা এই সব।
আর ভিডিওটা তো বুঝতেই পারলে দেখার পরে, যদি কেউ ধৈর্য সহকারে এখনও দেখো, যে হযবরল ভিডিও হয়েছে। যাই হোক, নিজের মনে করে একটু মানিয়ে গুছিয়ে নিও। আর কোথাও যদি কিচ্ছু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করো। আসলে আমাদের সত্যিকারের জীবনটা কিন্তু এইভাবেই চলে, গুছিয়ে গাছিয়ে অত সুন্দর করে কি চলে বলো? এদিক ওদিক সেদিক করেই চালাতে হয়। এই একটা কাজ করতে করতে অন্য কাজ করে ফেলা, এই করা ওই করা, এমনি করেই আমরা চলছি। যাই হোক, তোমরা যে এতক্ষণ আমার সাথে আছো তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ব্যাগ দুটো প্রায় খালি হয়ে গেল। একটা তো আগেই খালি করেছি। এরপর আমি জিনিসগুলো যেখানে যা রাখার সেভাবে রাখবো। আর এই বিরিয়ানি মশলাটা, আতর, মিঠা আতর, এগুলো কেন এনেছি বলতো? তো আগের না বিরিয়ানির চালটা রয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, তাই ভাবছি একদিন করে ফেলবো। আমার যদি কোনো নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো, আর যদি তোমাদের ভালো লাগে আমাকে বন্ধু করে আমার সাথে থেকে যেও, কারণ তোমাদের প্রত্যেকের ভালোবাসার সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আর পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা তোমাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এবার আমি আমার ভিডিওটা শেষ করি, অনেকটাই বড় হয়ে গেছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অথবা চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।